কোরবানি ঈদের জন্য খামারে খামারে গরু বেচাকেনা অগ্রিম শুরু হলেও ক্রেতারা আশানুরূপ দাম না হাঁকায় লাভ ক্ষতি নিয়ে শঙ্কায় গরুর পেশাদার খামারিরা। অন্যদিকে রয়েছে ভারত থেকে আসা গরুর কারণে দাম পড়ে যাবার শঙ্কাও। তবে জেলায় চাহিদার উদ্বৃত্ত কোরবানির পশু থাকায় ক্রেতারা সুলভে কোরবানি দিতে পারবেন বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ঈদকে সামনে রেখে কুমিল্লার ২৫০০-এর বেশি খামারে কোরবানির পশু বিক্রির প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গরুর পাশাপাশি মহিষ, গয়ালও রয়েছে এসব খামারে। এছাড়া জেলার বিভিন্ন গৃহস্থরাও কোরবানির হাটে বিক্রির জন্য পশু লালন পালন করছেন। খামারিরা জানান, এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফিজিয়ান, শাহিওয়াল, দেশালসহ বিভিন্ন জাতের গরু পালন করা হয়েছে। এসব খামারে ৭০,০০০ থেকে শুরু করে ৮ লক্ষ টাকা দামের গরু মিলছে। নূরজাহান এগুলোতে গরু কিনলে এখানে সুবিধা আছে। আপনার যে গরু কিনলে এখানে গরু রাখার ব্যবস্থা আছে এবং কি জানি ঈদের আগের দিন বা ঈদের দিন পর্যন্ত এখানে গরু রাখলে মালিকে নিয়ে যাদের গরু তাড়াতাড়ি বাসায় পৌঁছায় দেয়। সকালবেলা ৮টার সময় আসি, আসা গরুটার ফালাই, এরপর গরু গোসল দিয়ে খাবার দেয়। খাবার মধ্যে আছে ভুসি, পুরা, ছোলা, ভুট্টা, সয়াবিন এবং খের ঘাস। এরপরে আবার গরুটা 2 বেলা গোসল করানো হয় যাতে রোগ বালা যাতে বাইরে থাকে আর কি। অনেক প্রজাতির গরু আছে, যেমন ধরেন ফিজিয়াম আছে, শাহিওয়াল আছে, তারপরে নেপালি আছে, তারপর দেশি গরু একটু বেশি আছে আর কি। কাস্টমারদের চাহিদা কি ধরনের গরু? কাস্টমারদের চাহিদা মনে করেন যে দেশি গরুটা একটু বেশি আর কি। ঈদ আসতে এখনো 2 সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও ইতোমধ্যে অনেকেই খামার থেকে গরু কিনে সেখানে রেখে গেছেন। ঈদের আগের দিন কিংবা ঈদের সকালে ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে গরু। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশ ছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। সরকার যদি এই সেক্টরের দিকে মনোযোগ দেয়, খাদ্যের রেট যদি আমরা নিয়ন্ত্রণে আসে, মানুষ এখনো 500 টাকা কেজি মাংস খেতে পারবে। মূলত মেন ফ্যাক্ট হয়ে গেছে খাদ্যের দামের কারণে। আমরা একটা মানুষ কিন্তু 10,000 টাকার খানা কিন্তু মাসে, একটা গরুর পিছনে কিন্তু 12 থেকে 15,000 টাকা মাসে খাদ্যের খরচ যায়, বিশেষ করে দানাদার খাদ্যটা। সরকার যদি এই জিনিসটার দিকে যদি মনোযোগ দেয়, বিশেষ করে খাদ্যের দিক দিয়া, তাহলে আমার মনে হয় মাংস এখনো 500 টাকা কেজি খাওয়ানো যাবে, আমার ধারণা। সাম্প্রতিক বছরগুলিতে বেশি লাভের আশায় কোরবানির পশু মোটা তাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারের প্রবণতা কমেছে। তবে গোখাদ্যের দাম ভর্তুকি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। জেলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এই জেলায় কোরবানির যোগ্য পশু আছে 2,59,000, আর কোরবানি হবে হইল 2,47,000 হবে, মানে আমি এটা বলছি 2,47,000ই হবে কম বেশ, আর উদ্বৃত্ত থাকবে হইল 12,000। আর কোরবানির এই বাজারকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে ধরেন যে মানুষ যেন স্টেরয়েড ব্যবহার করতে না পারে সেদিক দিয়ে আমরা খুব সজাগ আছি। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে আমরা উঠান বৈঠক অংশগ্রহণ করে তাদেরকে আমরা বোঝাচ্ছি খামারিদের। এই জিনিসটা এখন অনেক হ্রাস পেয়েছে। বড় একটা সমস্যা হলো আপনার খাদ্যের সমস্যা। খাদ্যের বাজারের খুব দাম বেশি। এই ক্ষেত্রে সরাসরি সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে খামারিরা অনেক বেশি লাভবান হতে পারে। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। তো এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে। আরেকটা বিষয় হলো কি যে এই যে খাদ্যর বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের ভয়েস সবসময় রেজ করে থাকি। যখন আমরা কোনো সুযোগ পাই, সভা সমাবেশ সেমিনার, সেখানে আমরা কথাগুলি বলি যে এখানে আমাদেরকে খাদ্যের পারপাজে কিছু দেওয়া দরকার। তো বিষয়গুলি যদি সরকার বিবেচনা দেন তাহলে আশা করি এই বাংলাদেশে এটা একটা শিল্পে পরিণত হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।